আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকেই বড় পাতিলের রান্না দেখলেই আমার খেতে ইচ্ছা করে। বিভিন্ন অনুষ্ঠানের সময় সবাই বড় পাতিলে রান্না করে, আমার এটার প্রতি এত বেশি ফ্যাসিনেশন কাজ করে আমি জানি না। যখনই কোনো বড় পাতিলে রান্না দেখি আমার মনে হয় কি রান্নাটা অনেক বেশি মজার হবে আর আমার খেতে ইচ্ছা করে, এটা অনেক আগে থেকেই। তো এটা হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের বিখ্যাত খাবার মেন্দা ভাত, আমরা হচ্ছে বলে থাকি পিঠালি। তো এই পিঠালি হচ্ছে এক এক জায়গায় এক এক রকমের বানায়, অন্য কোনো জায়গায় হচ্ছে আলু দিয়ে বানায়, অন্য কিছু দিয়ে বানায়, কিন্তু আমাদের উত্তরাঞ্চলের দিকে এটা হচ্ছে খুবই বিখ্যাত মেন্দা ভাত। এটা বানানো হয় হচ্ছে চালের গুঁড়া দিয়ে, মানে গরুর মাংসটাকে অনেক সুন্দর করে ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপরে যখন হয়ে আসবে তার আগে দেওয়া হয় হচ্ছে চালের গুঁড়া দিয়ে বানানো হয়। তো মেন্দা ভাত আমার খুবই পছন্দ। মেন্দা ভাত যদি আমাকে 3 বেলা খেতে দেওয়া হয় মনে হয় আমি 3 বেলাই খেতে পারবো, মানে আমার এতটা বেশি পছন্দ। তো মেন্দা ভাত বাসায় তো খাওয়া হয়ই, কিন্তু গ্রামে গেলে, গ্রামে হচ্ছে যখন সবাই একসাথে রান্না করে অনেক বড় পাতিলে, তখন আমার কাছে আরও বেশি মজা লাগে জিনিসটা। তো নানার বাড়িতে আসলে হচ্ছে এটা খাওয়া হয়েছে মেনলি নানা বাড়িতে যে আনন্দটা সেটা হচ্ছে যখন আমরা ছোট থাকি তখনই থাকে, মানে যতদিন নানা নানি বেঁচে থাকে ততদিনই মনে হয় নানা বাড়ির আনন্দটা অনেক বেশি থাকে। আর যখন নানা নানি পৃথিবী থেকে চলে যায় তখন মনে হয় কি নানা বাড়ির সেই আনন্দটা আর থাকে না। সেই ছোট ছোট ভাই বোনরা একসাথে খেলা করা, একসাথে খাওয়া দাওয়া করা, মানে সেই দিনগুলো যেন মজাই আলাদা। যে ঝন্টি বেগুনগুলো হচ্ছে নানা বাসা থেকে আনা হয়েছে, ঝন্টি বেগুনগুলো খুবই মজা লাগে, কিন্তু এই বেগুনগুলো অতটা মজা ছিল না। এটা হচ্ছে আচারি বেগুন বানানো হচ্ছিল। এটা যেহেতু আমি এর আগে ট্রাই করিনি, এই প্রথম ট্রাই করছি আচারি বেগুনটা। তো রান্নার সময় ভালোই হয়েছিল, বেগুনগুলো একটু ভালো ছিল না অতটা, কিন্তু তবুও মোটামুটি মজাই হয়েছিল। বেগুনগুলো একটু মাখো মাখো হয়েছিল আর আচারের একটা ফ্লেভার, মানে অন্যরকম একটা স্বাদ। সাথে রান্না করা হয়েছিল সেদিন আয়ের মাছ আর হচ্ছে ডিম রান্না করা হয়েছিল। এগুলো দিয়েই হচ্ছে রান্না বান্না হয়ে গেল। তো রোজা শেষ হয়ে গেল, এরপরে হচ্ছে আমরা আবার ইফতারির জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এটা মেইনলি নেওয়া হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ডের জন্য, কারণ সে হচ্ছে এবার হচ্ছে রোজার সময় আসেনি আর আমরা হচ্ছে তাকে খাওয়াতে পারিনি ইফতারি, এই কারণে মা হচ্ছে তার জন্য এগুলো আয়োজন করছে। মানে মা তো মাই, তার জামাই আসেনি, সে এটার জন্য অনেক বেশি ব্যাকুল ছিল। যেহেতু ছুটি কাটানো শেষ, এখন শেষে আসছে, এই কারণে তাকে এটা খাওয়াতেই হবে, মানে এরকম একটাই। তো এই সুবাদে আমরা হচ্ছে খাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছি। আর বাসায় ভাজা পোড়া খাওয়ার মজাই আলাদা, মানে রোজা চলে গেলেও যেন রোজার আমেজটা এখনও যায়নি। বিশেষ করে যখন হচ্ছে আলু চপটা বানানো হয়, আলু চপের যে আলুটা বানানো হয় প্রত্যেকবার, সেই আলু চপের আলু বানানোর সময় ভর্তা করার সময় একটু ভর্তা রেখে দিতে হবে, মানে এটা দিয়ে পরে ভাত খাওয়ার মজাটা যেন অনেক বেশি। তো সবাই মিলে সব সময় হচ্ছে এই কাজগুলো করা হয়। আর যখন মানুষ হচ্ছে বেশি হয়, মেহমান বেশি হয়, তখন যে কোনো জিনিস খেতে যেন অনেক বেশি মজা লাগে। এই বেগুনিগুলো অনেক সুন্দর মচমচে করে ভাজা হচ্ছে, মানে বেগুনিগুলো যতবারই ভাজা হয় ততবারই দেখে মনে হয় একদম জিভে জল চলে আসে, ততবারই খেতে ইচ্ছা করে। আর টাটকা জিনিসের মজাই আলাদা। এগুলো ছিল আমাদের আজকের বিকেলের আয়োজন। দুপুরবেলা খাওয়ার পরে বিকেলবেলা আমরা এগুলো ভাজাপুরি খেলাম। ভাজাপুরি খাওয়ার পরে হঠাৎ করে আমাদের মনে হলো যে অনেক দিন ফুচকা খাওয়া হয় না, অনেক দিন বাইরে যাওয়া হয় না, তাই বের হয়ে পড়লাম আমরা বিকেলবেলা। আস্তে আস্তে বাইরের দিকে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা খাওয়ার জন্য যে যাব, আমাদের এখানে রাস্তাগুলো ভেঙে ফেলা হয়েছে, রাস্তা ভেঙে নতুন করে সংস্কার করা হচ্ছে। আমার মনে হয় আমাদের দেশে অনেক জায়গায় এরকম রাস্তা কেটে কেটে বানানো হচ্ছে, মানে জিনিসটা যে কতটা বিরক্তিকর। যারা এরকম রাস্তায় আমরা চলাচল করি তারাই শুধুমাত্র জানি, এরকম ভাঙা রাস্তায় না রিক্সা দিয়ে যাওয়া যায় না হেঁটে যাওয়া যায়। তারপরেও আমরা কিছু দূর রিক্সা দিয়ে গেলাম, তারপর একটু হেঁটে, তারপর আমরা ফুচকার কাছে গেলাম। তারপর ফুচকার জন্য আমরা ওয়েট করলাম লম্বা লাইন ধরে ওয়েট করার পরে আমাদের কাঙ্ক্ষিত সেই ফুচকা আসলো। ফুচকা খেলাম, তারপরে ফুচকা যেহেতু একটু ঝাল ছিল, ঝাল করে ফুচকাগুলো খাওয়ার পরে একটু আইসক্রিম খেলাম। তারপরে বাচ্চার জন্য হচ্ছে মশারি কেনা ছিল, পরে দোকানে গেলাম। এখন দোকানে যাওয়ার পরে দেখি যে ঈদের ছুটি এখনও কাটানো শেষ হয়নি। যে মশারি আমরা যে কিনি, একটা ফ্যাক্টরির মতো দোকান আছে, সেখানে যাওয়ার পরে দেখি সেই মামা আসেনি। পরে আশেপাশের মামারা বললো যে ওনার হচ্ছে এখনও ছুটি কাটানো হয়নি, উনি এখনও গ্রামে আছেন। তো তাই ভাবলাম আমরা ঈদের ছুটি কত কম কাটিয়েছি। ঈদের ছুটি অনেকেই অনেক রকম কাটায়, এইবারে তো ঈদের ছুটি তো লম্বা ছুটি ছিল, সবাই এই ছুটিটা কাটিয়ে অনেক মজা পেয়েছে। তো আমিও প্রায় অনেক বছর পরে আমরা হচ্ছে দেশে ঈদ করেছি। আর গ্রামে সবাই মিলে ঈদ করার আনন্দটা যেন অনেক বেশি। সবাই মিলে একসাথে সকালবেলা খাওয়া, পুকুরে গোসল করা,
আম ভর্তা খাওয়া। যদিও এখনও আমাদের গ্রামে আম হচ্ছে বড় হয়নি, ছোট ছোট আম ধরেছে। আর এইবার যেহেতু অনেক বৃষ্টি হয়নি এখনও, এই কারণে আমগুলো এত বেশি হয়নি। আমের চেয়ে বেশি এবার কাঁঠাল হয়েছে, তাই হচ্ছে কাঁচা আমগুলো আর আনা হয়নি। আর বাসায় যাওয়ার পথে কাঁচা আম কিনলাম। কাঁচা আম এখনও অনেক বেশি দাম, 120 টাকা করে কেজি। এই কারণে পুরো 1 কেজি আম নিইনি, হাফ কেজি আম কিনলাম বাসায় হচ্ছে ভর্তা খাবো বলে। তো পরের দিন হচ্ছে সকালবেলা উঠে সে কাঁচা আমের ভর্তা করলাম আর হচ্ছে ডালে আম দিয়ে রান্না করে সবাই খেলাম।